প্রিয় ছাত্রছাত্রী, আজকে থেকে আমরা অঙ্কের অর্থাৎ দশম শ্রেণীর প্রথম ভিডিও স্টার্ট করব। দেখো, প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে ছোট্ট করে একটা জিনিস বলবো যে বীজগণিতে আমাদের ক্লাস 10-এ কোন কোন চ্যাপ্টার আছে। দেখো, বীজগণিতে আমাদের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 13 রয়েছে। চ্যাপ্টার 1-এ কী রয়েছে দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা চ্যাপ্টার 1। এইখানে এই চ্যাপ্টার 1 যে আছে, এখানটা তুমি চ্যাপ্টার নাম্বার 1.1 থেকে 1.5 পর্যন্ত পাবা। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে প্রথমে বলি আমি, যে তোমরা কিন্তু সবসময় খাতা কলম নিয়ে বসবা। শুধুমাত্র দেখলে কিন্তু অঙ্ক শেখা যাবে না। যারা যারা নিয়ে আসো নি, পজ করে খাতা কলম নিয়ে আসো, তারপরে অঙ্ক করতে বসো, ঠিক আছে? পজ করে নাও ভিডিওটা এক্ষুনি, খাতা কলম নিয়ে আসো, এইবার পড়তে বসো, না হলে কিন্তু এই যে অল্প অল্প করতে 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 অনেক অঙ্ক বেরিয়ে যাবে। দেখো, নেক্সট হচ্ছে চ্যাপ্টার 5, অনুপাত এবং সমানুপাত। অনুপাত সমানুপাত এমন একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টার কম্পিটিটিভ এক্সামের 50% কোশ্চেন সলভ করে দেয়। অনুপাত সমানুপাত এত ভয়ঙ্কর একটা চ্যাপ্টার, যেটা ভয়ঙ্কর মানে কি, চ্যাপ্টার ইজি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তারপরে আসবে দ্বিঘাত করণী, চ্যাপ্টার নাম্বার 9-এ। দ্বিঘাত করণীতেও 3টে এক্সারসাইজ, যেমন এখানেও 5.1, 5.2, 5.3, এখানেও 9.1, 9.2 আর 9.3। কিন্তু চ্যাপ্টার 13 ভেদে শুধু একটাই এক্সারসাইজ, চ্যাপ্টার 13। তো আমাদের প্রথম টার্গেট হবে চ্যাপ্টার নাম্বার 1 এবং চ্যাপ্টার নাম্বার 5, এই দুটাকে আমরা ফার্স্টে সলভ করবো, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 5। চ্যাপ্টার 1-এ প্রথমে কি দেখবো আমরা? প্রথমে দেখবো হচ্ছে আমরা এক্সারসাইজ নাম্বার 1.1। দেখো, এই স্লাইডে আমি তোমাদের জন্য 1.1, দেখো 1-এর দাগের 1 নম্বর কোশ্চেন থেকে 4-এর দাগের 4 নম্বর কোশ্চেন টুকে রেখেছি। এই 4টা দাগের অঙ্ক আমি তোমাদের এই স্লাইডে শেখাবো। এটা শেখার আগে তোমাদেরকে অবশ্যই কয়েকটা ফর্মুলা জানতে হবে, যেই ফর্মুলাগুলি আমি তোমাদেরকে এখানটা কোশ্চেনটা দিচ্ছি, তোমরা বাড়িতে কী করবা, এগুলোকে রেডি করবা। দেখো, নাম্বার 1 যদি আমরা ধরি a+b², আশা করি ক্লাস 10-এ উঠে গেছো, অবভিয়াসলি তোমাদের জানা উচিত এটা। যারা জানো না, ভালো করে কী করবে, এটা পড়ে নিবা, ঠিক আছে? দেখো, ফার্স্টে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো a+b²। এটা তো বোঝানোর কিছু নাই, আমি তোমাদেরকে বুঝাবও না, কেন a+b² কেন বুঝাতে যাবো এখন, তাই না? নেক্সট নাম্বার 2-এ যদি আমরা যাই a-b², নাম্বার 3-তে আমরা যদি যাই a² + b², এবং নাম্বার 4-এ যদি আমরা যাই a² - b²। এই 4টা ফর্মুলা বুঝাবো না, কিন্তু তোমাদেরকে ফর্মুলাটা কী সেটা বলে দিচ্ছি। a+b² = a² + 2ab + b², a-b² = a² - 2ab + b²। a² + b² হবে দুটো ফর্মুলা, দেখি, একটা a+b² - 2ab আর একটা a-b² + 2ab, এবং 4 নম্বরে a² - b² a + b * a-b। এই 4টা ফর্মুলা আমাদের খুব 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 কাজে লাগবে। তার সাথে সাথে আমাদের আর কি কাজে লাগবে দেখো, তার সঙ্গে সঙ্গে আমাদের কাজে লাগবে হলো লসাগুর যোগ এবং যোগ বিয়োগ গুণভাগ। তার সাথে সাথে আমাদের কাজে লাগবে লসাগুর যোগ বিয়োগ গুণভাগ। যেমন ধরো 1/2-র সঙ্গে যদি 1/3 প্লাস করতে বলে, আমরা কি করে করি? সিম্পল, 2 আর 3-এর লসাগু করি। লসাগু যদি না পাই, অর্থাৎ এই দুটোকে আমরা কি করে দেবো, গুণ করে দেবো। গুণ করে দিয়ে কোনাকুনি গুণ, 3 1-কে 3, 2 1-কে 2, মাঝখানে কী চিহ্ন? যোগ চিহ্ন। তাহলে 3 + 2 5/3 × 6। কী করলাম? এই দুটোকে যে হর আছে এই দুটো লসাগু করলাম, লসাগু করে কোনাকুনি গুণ, বাস, সিম্পল। এইবার দেখো একটা জিনিস, এই দুটো জিনিসকে কাজে লাগাবো আমরা এই 4-এর দাগ পর্যন্ত অঙ্ককে সলভ করার জন্য। কেমন? এবার দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে 1.1 যে হেডলাইন কি আছে, কোনটি দ্বিঘাত বহুপদী, তাই তো? কোনটি দ্বিঘাত বহুপদী আমরা যদি বলি, অর্থাৎ তোমাকে টোটাল 4টা কোশ্চেন দেওয়া হয়েছে। এবার দ্বিঘাত বহুপদী কথার অর্থ আমরা চ্যাপ্টার থেকে বুঝবো। চ্যাপ্টারের নাম কি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে চল বিশিষ্ট, কত চল? এক চল। এইবার তোমাকে বুঝতে হবে চলরাশিটা কি। আমি একটা ছোট্ট কোশ্চেন নিচ্ছি এখানটায়, ঠিক আছে? আমি এখানে একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি। দেখো, x² + 3x + 6। আমরা বুঝবো হচ্ছে ফার্স্টে চলরাশি। দেখো, এ থেকে নিয়ে জেড পর্যন্ত যা যা পাবো আমরা সব চলরাশি, যার মান কী হবে? পরিবর্তন হবে। যেমন এখানে 3x আছে, আমি x এর ভ্যালু যদি 1 নেই, 3 1 যা 3 হবে। x এর ভ্যালু 2 নিলে 3 2 যা 6 হবে। x এর ভ্যালু 3 নিলে 3 3 যা 9 হবে। তার মানে কি এই ভ্যালুটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। কেন? x এর মান যদি পরিবর্তন করি, এই ভ্যালুটাও কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইখানে যে x আছে এটা কি? চলরাশি। নাম্বার 1 সহগ।
সহগ যদি বলে আমাদেরকে এটা বুঝতে হবে চলরাশির সঙ্গে যেটা গুণ থাকবে, যেমন এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে যেটা গুণ আছে কত, কিছু নেই মানে কত 1 আছে, 1 হয়ে গেলো সহগ, কমা এক্সের সহগ কত হয়ে যাবে 3 হয়ে যাবে, এখানে এক্সের পাওয়ার কিছু নেই মানে 1, কমা এক্স পাওয়ার 0 সহগ কত হবে 6 হয়ে যাবে। তুমি বলবে স্যার এক্সের পাওয়ার 0 কোথায়, এখানে আমি 6-এর সঙ্গে 1 লিখতেই পারি 6 1 6, এবার 1 মানে এক্সের পাওয়ার 0 লিখতে পারি, কোনো কিছুর পাওয়ার 0 মানেই তো 1 হয়ে যাচ্ছে তাই না, তাহলে আমি এক্সের পাওয়ার 0 সহ কত 6। এরপরে আসবে হচ্ছে ঘাত মানে হলো সবথেকে বড় পাওয়ার, সবথেকে বড় মাত্রা কত আছে 2 হয়ে গেলো ঘাত। তারপরে আসবে ধ্রুবক পদ মানে হলো কোন, এখানে 3টা পদ যে আছে এই 3টা পদের মধ্যে কোন পদটার মান পরিবর্তন হবে না। দেখো 6 যেটা আছে এর মান কোনো দিন চেঞ্জ হবে না, তুমি এক্সের মান যাই নাও না কেন, তুমি এক্সের মান কিছুও নাও 10 নাও, 10-এর পাওয়ার 0 করলেও তো একই হবে। তাহলে এই যে 6 যে রয়েছে 6 1 6 এর মান কোনো দিন কী হবে না, চেঞ্জ হবে না, ধ্রুবক পদ হয়ে গেলো 6। এই 4টা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এখানে চলরাশিটাকে, এখানে চলরাশিটা হলো এক্স, ঠিক আছে। তাহলে এক চল বিশিষ্ট কত চল, এক চল, তার মানে এই চ্যাপ্টারে কোনো অঙ্কেও তুমি 2টা চলরাশি পাবা না, এক্স আর ওয়াই দুটো করে করা যাবে না, মাধ্যমিকে কিন্তু কেটে দিবে। খাতা নোট করে রাখো, খাতার উপরে বা ফুট নোট দিয়ে নিচে, ফুট নোট মানে হচ্ছে একটা, ধরো এটা একটা খাতা, ধরো এই তোমাদের যে ক্লাস 10-এর বইটা রয়েছে নিচের দিকে একটা আন্ডারলাইন করে ফুট নোট করা হয়, ঠিক আছে। আচ্ছা ফুট নোটে তোমরা লিখতে পারবা কি, তোমার নিচে লিখে রাখো যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ একটা মাত্র চলরাশি পাওয়া যাবে, লিখে নাও একটি মাত্র চলরাশি পাওয়া যাবে এবং যার ঘাত হবে 2, তার মানে দ্বিঘাত, ঘাত কত পাবো আমরা 2, 2টা চলরাশি একটাই সমীকরণে এক্সও পাবো ওয়াইও পাবো, এরকম হবে না, ক্লিয়ার। এবার দেখো তাহলে এই অঙ্কটা বলছে কোনটি দ্বিঘাত বহুপদী, বহুপদ মানে 1 পদ 2 পদ 3 পদ, বহুপদ, ঠিক আছে। এখানে কি দ্বিঘাত আছে, তাহলে এটা লিখবো হ্যাঁ, দ্বিঘাত আছে কি না, আছে, হ্যাঁ। এই দেখো পাওয়ারে 5, তাহলে এটা কি দ্বিঘাত হচ্ছে না, এইখানটা তুমি বলবে স্যার এটা দ্বিঘাত না, এখানে পাওয়ারে 1 1, কিন্তু পদ বুঝতে হবে, এখানে দেখো একটা শব্দ দেওয়া আছে বহুপদী, তো এখানটা দেখো পদ আমরা চিনবো একমাত্র যোগ আর বিয়োগ দিয়ে, ফুট নোটে লিখে রাখো পদ চিনবো আমরা যোগ অথবা বিয়োগ দিয়ে, গুণ ভাগ দিয়ে নয়। তাহলে ব্যাপারটা কি হলো, এখানে গুণ আছে কি না, এই গুণটাকে সিম্পলিফাই করব কি করে, দেখো 2x এর সঙ্গে x গুণ করব, আমরা জানি চলরাশি যদি 1 হয় গুণের সময় ঘাত যোগ, এটাকে ফুটনোট করতে পারো, গুণের সময় ঘাত যোগ, তাহলে কি হচ্ছে 2x আর x গুণ করলে x এর স্কয়ার, 5, এটা ফার্স্ট এটা হয়ে গেল, সেকেন্ড এটা করি, 5 2 10, তার সঙ্গে x রয়েছে +1। দেখো তো এই যে সমীকরণটা পেলাম আমরা, কত পেলাম ভালো করে দেখো, 2x এর স্কয়ার পেলাম কিনা, 2x স্কয়ার প্লাস 10x + 1, এখানে স্কয়ার আছে কি না, আছে, চলরাশি, এক্স্যাক্টলি, তাহলে এটা হয়ে গেল দ্বিচল, এক চল বিশিষ্ট বহুপদী। তারপরে এটাতে স্কয়ার নাই, তাহলে এটা কি হবে, বহুপদী তো আছে কিন্তু চলরাশিও একটা আছে, কিন্তু এখানে কি বলছে কোনটি দ্বিঘাত, এটা কি দ্বিঘাত না, দ্বিঘাত না। 2-এর অঙ্কে যাচ্ছি, তাহলে এটা কনসেপ্ট ক্লিয়ার যে চলরাশি একটা আছে ঠিকই, বাট ঘাতও কি হতে হবে 2 হতে হবে। নিচের সমীকরণগুলিকে আমাকে তুলনা করতে বলছে কার সাথে, ax এর স্কয়ার প্লাস bx প্লাস c = 0। এইটাকে ভালো করে ফুট নোটে লিখে রাখো, যত অঙ্ক করবো এই সমীকরণের সঙ্গে তুলনা করবে, এরপরে যতগুলো অঙ্ক আছে 1.5 পর্যন্ত, ঠিক আছে, মানে লেসন নাম্বার 1.5 পর্যন্ত যত অঙ্ক আছে আমরা ম্যাক্সিমাম এইটার সঙ্গে তুলনা করব, ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0। তুমি বলবে স্যার এখানে তো নাই, এখানে শেখানো হলো কি না লসাগুর যোগ বিয়োগ, তাহলে এখানে আমরা একটা অ্যাপ্লাই করব, নিচে কিছু নাই মানে 1, কিছু নাই মানে 1, এইবার 1 1x লসাগু করতে হবে x, 1 দিয়ে x কাটলে x পাবো, x এর সঙ্গে x গুণ, বা তুমি ভাববা কোনাগুনি গুণ, যেইটা ইচ্ছা ভাবতে পারো। আবার 1 দিয়ে, তাহলে x আর x গুণ করলে x স্কয়ার, x আর 1 দিয়ে গুণ করলে x, এবার 1 আর 1 দিয়ে গুণ করলে 1 = 0। বেসিক্যালি কি হয় দেখো বুঝাচ্ছি, ধরো 2/3 প্লাস 4/7, তো এটা লসাগু করলে 3 আর 7 কাটে না, 21 দিব, গুণাকারে রাখলাম, 3 দিয়ে 21কে ভাগ করতে হয়, ক্লিয়ার। ভাগফল যেটা পাবো আমরা, ওই ভাগফল দিয়ে 2কে আবার কি করব আমরা গুণ করব, 3 7 21, 7 দিয়ে 2কে গুণ, 7 3 21, 3 দিয়ে 4কে গুণ,
তার মানে কি ভাগফল দিয়ে আমরা উপরের লবকে গুণ করি। তাহলে এখানে 1 দিয়ে এক্সকে ভাগ করলে, 1 দিয়ে যদি এক্সকে আমরা ভাগ করি এরকম করে 1 এক্সে এক্স, তাহলে আমরা এক্স পাবো। এই এক্স দিয়ে উপরে লব গুণ, তাহলে এক্স 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 স্কোয়ার। সেম 1 দিয়ে এক্সকে ভাগ করলে এক্স পাবো, এক্স দিয়ে 1 গুণ হবে এক্স, এক্স দিয়ে এক্সকে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে 1 গুণ করলে 1। এটা সিম্পল জিনিস, প্রথম একটু টাফ লাগবেই, আস্তে 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 তোমরা ঠিক হয়ে যাবে, বুঝতে পারবে। এক্সের সঙ্গে 0 গুণ করলে কত হবে 0, উপরে কি থাকলো এক্সের স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো তো এই সমীকরণটাকে আমরা তুলনা করতে পারবো কিনা, প্রকাশ করা গেল কিনা। এখানে এ মানে কত লিখতে পারি 1, এ মানে 1, বি মানে কে বলতে পারবে বি মানে কত বলো দেখি। এ মানে তো 1, বি মানে কত শুনি এবার, ভাবো বি মানে কত হবে। দেখো বি মানে না 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 1 নয়, দেখো -1, তাই না। আর সি মানে কত হবে, সি মানে হবে 1। তাহলে লিখবা 1 নম্বর সমীকরণকে, তোমরা লিখে নাও খাতার নিচে লিখে নাও, মানে এই লাইনটার নিচে লিখে নাও, 1 নম্বর সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায়, যেখানে a is equals to 1, b is equals to -1, c is equals to 1। ব্যাস শেষ। 2 দেখো তো ভালো করে, যদি লসাগু আমরা করি, লসাগু যদি আমরা করি একটা সমস্যা আছে দেখো। এবার 1 আর x গুণ আকারে রাখলাম, কোনাকুনি গুণ করবা, বা তুমি 1 দিয়ে 1xকে ভাগ করলে x পাবা, x দিয়ে x গুণ করবা, একই ব্যাপার। তাহলে x আর x গুণ করলে x এর স্কোয়ার, 3 1 কে 3 সমান সমান এক্স এর স্কোয়ার। এবারে 1 আর লাগলাম না, কোনাকুনি গুণ করো, এক্স আর এক্স গুণ করলে কি হয়ে গেল এক্স এর কিউব। বাস, আর আমাদের কোনো দিকে তাকানোর প্রয়োজন নাই, কেন এটা কি আছে এক্স এর কিউব, প্রকাশ করা যাবে যাবে না। তুমি এইটাকে এই দিকে নিয়ে এসে অ্যারেঞ্জ করে নাও, প্রথমে এক্স কিউব, তারপরে এক্স স্কোয়ার, তারপরে 3। তো এর অ্যান্সার কী হবে, প্রকাশ করা যাবে না। লিখবা 1 নম্বর সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যাবে না, এইটুকুই হবে অ্যান্সার। নেক্সট দেখো 3 নম্বর, এখানে কি আছে রুট এক্স আছে না, আমার তো শুধু এক্স চাইছিল। সেম 1 নম্বর সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যাবে না। 4 নম্বর, এইটাতে আসি আমরা। দেখো এটা সূত্রে পড়েছে, কোন সূত্র, যেটা বললাম 2 নম্বর, a মাইনাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার, এখানে a মানে এক্স আর b মানে কত 2, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলা আমরা জানি a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, ওপাশে কী আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার আমরা কি করব, পুরো সংখ্যাগুলোকে সব কটাকে এই পাশে নিয়ে আসবো। আগের থেকে যেগুলো ছিল 2 2 4x, 2 এর স্কোয়ার করলে 4, সব কটাকে নিয়ে আসবো। সাইন কী হবে চেঞ্জ, প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস 4x হবে প্লাস 4x প্লাস 4 হবে মাইনাস 4, ওপাশে কী থাকলো 0, প্লাস 4 মাইনাস 4, 4x কাটলো, এক্স স্কোয়ারও কাটলো, 0 ইকুয়াল টু 0। তুলনা করা যাবে না, প্রকাশ করা যাবে না। আমাকে কি বলছিল, আকারে প্রকাশ করা যাবে কি না, অ্যান্সার হবে না, যাবে না। দেখো তাহলে আমরা কি দেখলাম 1 আর 2, তোমাদের বোঝার জন্য আমি বোর্ডে কিন্তু কোশ্চেন টুকে রাখছি। 1 সময় বাঁচবে, 2 তোমরা ফটাফট করে কি করতে পারবে, অল্প সময় অনেক অঙ্ক নামাতে পারবা। এবার দেখো 3 নাম্বার কি রয়েছে, এই সমীকরণকে বলছে কোন চলের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ করা যাবে। কোন চল, আমি যদি x6 কেমন লিখি, x এর কিউবের উপরে স্কোয়ার লিখতেই পারি, লেখা যায় x6কে x এর কিউবের উপরে স্কোয়ার করলাম, মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এইবার একটা জিনিস দেখো তো, যদি আমরা ধরে নিই এলইটি লেট, বা তুমি লিখতে পারো ধরি এক্স কিউব ইজ ইকুয়ালস টু এ, ধরলাম এই এক্স কিউবকে আমরা এ ধরলাম, তার মাথায় স্কোয়ার, এই এক্স কিউবকে এ ধরলাম, তাহলে দেখো তো এই যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণটা দ্বিঘাত পেলাম কিনা, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 দ্বিঘাত পেলাম কিনা, কার সাপেক্ষে, এ এর সাপেক্ষে। এ মানে কত এক্স কিউব, তাহলে অ্যান্সার লিখব সমীকরণটি এ অর্থাৎ এক্স কিউব এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার, গুড। পরের কোশ্চেনে যাই আমরা। 3 হয়ে গেল, 4 এর 1 দেখো, 4 এর 1-এ কি বলা হয়েছে, a মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, প্রশ্নটা হবে কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। ক্লিয়ার, আমি বইটা একবার কোশ্চেনটা দেখে নিচ্ছি কি দেওয়া আছে। কোন মানের জন্য
দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে। কোশ্চেনটা এখানে হবে না এটা লিখিনি আমি, বাট আমার কোশ্চেনটা মাথায় রয়েছে। দ্বিঘাত সমীকরণ হবে না, এটা হচ্ছে প্রশ্ন। এবার মন দিয়ে শুনবা, দ্বিঘাত সমীকরণটা কী ছিল আগে এটা আমরা বুঝবো। দ্বিঘাত সমীকরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এইটা দ্বিঘাত কি না? দ্বিঘাত। যদি এক্স না থাকে দ্বিঘাত হবে, একঘাত তো হচ্ছেই, দ্বিঘাত তো হবে না। এক্স মানে কোনটা? এক্স স্কোয়ারটা। যদি এই এক্স না থাকে তাহলে কিন্তু দ্বিঘাত হচ্ছে। তার মানে কি এক্স স্কোয়ার যদি না থাকে, প্রশ্ন এক্স স্কোয়ার কখন থাকবে না? যখন এক্স স্কোয়ারের সঙ্গে কোনো কিছু গুণ আকারে থাকবে, 0। কেন 0 ইন্টু এক্স স্কোয়ার কী হয়ে যাবে? 0। তার মানে কি এক্স স্কোয়ারের সহগ যেটা আছে ওটাকে কী হতে হবে? 0। এখানে এক্স স্কোয়ারের সহগ কে আছে? a-2। তাহলে আমরা লিখব সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। লিখে নাও, সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না হলো যখন এক্সের স্কোয়ারের সহগ, লেখো এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ a-2 ইকুয়াল টু 0। লিখে নাও a-2 ইকুয়াল টু 0। তাহলে -2 সাইড চেঞ্জ করলে কী হয়ে যাবে? +2। তাহলে অ্যান্সার কী লিখবা? a ইকুয়াল টু 2 হলে দ্বিঘাত সমীকরণ হবে না। বাস, শেষ। 4-এর 1 করলাম, 4-এর 2 বলেছে এই সমীকরণটিকে, 4-এর 2 নম্বরটা, এই সমীকরণটিকে এত আকারে প্রকাশ করলে এক্সের সহগ। দেখো আমি কিন্তু স্পিডে বেরোয় যাচ্ছি, তোমরা কি করবা? পজ করে নিয়ে টুকে নিবা, বাস, দ্যাটস অল, তাই না? 4-এর 2 এই সমীকরণকে বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করলে এক্সের সহগ। আগে প্রকাশ তো করি আমরা, বলছে প্রকাশ করো। প্রকাশ করতে গিয়ে আমরা দেখবো যে স্যার সিম্পল ফর্মে তো নেই। তাহলে কী রয়েছে এটা? এখানটা আমরা কোনাকুনি গুণ করব, তাই কি না? কোনাকুনি যদি গুণ করি 3x ইন্টু এক্স, 3x-এর স্কোয়ার সমান 4 - x-এর সঙ্গে 1 গুণ। কোনো কিছুর সঙ্গে 1 গুণ করলে কি হবে বলো দেখি? কোনো কিছুর সঙ্গে 1 গুণ করলে কি হবে? কোনো কিছু। তার মানে কি আমি লিখবো 4 - x। এই পাশে নিয়ে আসো এবার, 3x-এর স্কোয়ার -x আসলে +x, +4 আসলে -4, ও পাশে 0। তাহলে একটা জিনিস এবার খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করলে এক্সের সহগ, আমার এক্সের সহগ কত আসলো? 1। অ্যান্সার লিখে দেবো, সমীকরণটিতে এক্সের সহগ এলো 1। নেক্সট কোশ্চেন 4-এর 3 এখানে রয়েছে, আমি করে দিচ্ছি। দেখো এই সমীকরণ কি দ্বিঘাত আকারে প্রকাশ করো। কি আকারে বলছে? দ্বিঘাত আকারে। এবার তুমি বলবে স্যার বাঁ দিকে তো দ্বিঘাত আছেই, কিন্তু সমস্যা দেখো ডান দিকেও তো আমার অনেকগুলি পদ আছে না গুণ আকারে। সিম্পলিফাই করব, একদিকে নিয়ে আসবো, যোগ বিয়োগ করব, চলে আসবে। কি করে দেখিনি? বাঁ দিকে যাই যা আছে তাই রাখবো, চেঞ্জ করব না। প্রথমে এক্স দিয়ে এই দুটো গুণ, এক্স আর এক্স, এক্সের স্কোয়ার, এক্স আর 3, 3x হয়ে গেল। গুণ জানি, আশা করি 7 এটা করে আসছো। না করলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, গুণ শিখাই দেবো আলাদা করে। গুণ, মিডিল টার্ম ফ্যাক্টর, লসাগু, যোগ বিয়োগ, গুণ ভাগ, নামতা সব শিখাই দেবো। কিন্তু কমেন্ট বক্সে কী করে দেবা? কমেন্ট করে দেবে একটা। ক্লিয়ার? আর নতুন চ্যানেল খুলছি, সাবস্ক্রাইব করবা কি করবা না, যদি তোমার ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, শেয়ার করতে পারো, পুরোটাই তোমাদের উপরে। ক্লিয়ার? এবার দেখো কিন্তু তোমরা বুঝবা, অঙ্কটাকে ওই মানে মুখস্থ করে চলে গেলাম, না বুঝে কয়েকটা শর্টকাট অঙ্ক করে চলে গেলাম, না, কোনো দিন করবে না, পরে কিন্তু সাফার করবা যার জন্য। এবার দেখো প্রথমে এক্স দিয়ে দুটো গুণ করলাম, পেলাম। এবার 4 দিয়ে গুণ করব, 4 ইন্টু এক্স, 4x, 4 ইন্টু 3, 4 3 12, এক্সট্রা কত ছিল এখানে? একটা 2। সব সংখ্যাকে এদিকে নিয়ে আসো। তুমি যোগ বিয়োগ করেও আনতে পারো, এদিকে এনেও যোগ বিয়োগ করতে পারো, যা ইচ্ছা। এটা দেখো 4 3 যোগ করে কত? 7x, আমি একবারে 7x নিয়ে আসবো। 12 আর 2 যোগ করলে 14, একবারে নিয়ে আসবো এদিকে 14। তো বারবার কেন আমি ফালতু ক্যালকুলেশন করতে যাব? 3x স্কোয়ার লিখলাম, এবার এই এক্স স্কোয়ারটা নিয়ে আসো, মাইনাস করলাম, হয়ে গেল এক্স স্কোয়ার আসে, কাজ শেষ। 7x লিখলাম, এই 7xটা এদিকে নিয়ে আসলাম, এরও কাজ শেষ। 23 লিখলাম, 8 14কে, এটা 14 তো, এদিকে নিয়ে আসলাম, এরও কাজ শেষ, ইকুয়াল টু 0, শেষ। তাহলে এখানে 3x স্কোয়ার থেকে x স্কোয়ার কাটলে কত হবে? 2x স্কোয়ার। 7x থেকে 7x চলে গেল, 23 বিয়োগ 14 কত হচ্ছে? 9, ইজ ইকুয়াল টু 0। এবার দেখো দ্বিঘাত আকারে প্রকাশ করা গেল কি? এবার তুমি আমাকে অ্যান্সার দাও, প্রকাশ করা গেল কি গেল না? না, প্রকাশ করা গেছে। এবার দেখো কি করে প্রকাশ করা গেছে এটা বুঝতে হবে। স্যার আপনি বললেন যে 3টা থাকবে, কি কি? স্যার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। স্যার এক্স স্কোয়ার তো আছে কিন্তু এক্স তো নাই। দেখো ব্যাপারটা কেমন,
2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়াল টু 0 লিখতে পারি। এবার তুমি বলবা যে স্যার আপনি এক্স স্কোয়ারের সঙ্গে বলছেন 0 করলে দ্বিঘাত হবে না, কিন্তু এক্সের সঙ্গে 0 করলেন। আমি বলবো হ্যাঁ, আমাকে তো এক ঘাত বলে নাই রে বাবা, 2 ঘাত বলছে। তার মানে কি আমার দ্বিঘাত থাকলেই হবে, এইদিকে এইটা এক ঘাত থাকুক কি ধ্রুবক থাকুক আমি দেখতে যাব না। তার মানে এই যেটা আছে শুধু এইটা 0 হবে না, এইটা 0 হবে না। বুঝা গেল কি বললাম? এ কখনো 0 হবে না, বাকিগুলো আমার 0 হয়ে যাক না, কোনো সমস্যা নাই। বোঝা গেল? তাহলে এইটা দ্বিঘাত, হ্যাঁ দ্বিঘাত। কেন? দেখো এক্সের মাথায় স্কোয়ার আছে, বাস প্রকাশ করলাম কি করে? 2x স্কোয়ার প্লাস 0x প্লাস 9 ইকুয়াল টু 0, যেখানে a 2 b 0 c 9। শেষ। এবার আমরা আসি 4 দেখো এর সহগগুলি, এই সমীকরণে বলছে সহগগুলি কার কার সহগ? এক্স স্কোয়ারের সহগ, এক্সের সহগ আর ধ্রুবক পদ মানে x0 এর সহগ। সিম্পল ক্যালকুলেশন করো, এটাকে সূত্রে ফেলো a প্লাস b হোল কিউব। এইবার দেখো এই 4টে যে ফর্মুলা দেখাইছিলাম এইদিকে, এর সঙ্গে তোমরা অ্যাড করো a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, a কিউব প্লাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব। হোমওয়ার্ক থাকবে এই 8টা ফর্মুলা রেডি করে আসবা। a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব হলো ইজ ইকুয়ালস টু, এইদিকে গুণটা করে ফেলি। হ্যাঁ, এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব, এক্স ইন্টু -1 -x হয়ে গেল। আমি ব্র্যাকেটটা সরাই দিলাম। দুই দিকে প্লাস এক্স কিউব কাটতেই পারি। 3 দুগুণ 6, তাহলে 6x এর স্কোয়ার, 2 দুগুণ 4, 2 এর স্কোয়ার আছে, 4 3 12, 12x, 2 এর কিউব করলে 8, এই -x এপাশে আসলে +x ইকুয়াল টু 0। এখানে একটা ক্যালকুলেশন করি এবার, 6x এর স্কোয়ার 12x প্লাস x 13x, আর এখানে রয়েছে একটা 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি কি পেলাম একটু বুঝতে হবে, দ্বিঘাত পেলাম কি না? পেলাম। এ কত 6, বি কত 13 এবং সি কত 8। তাহলে প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ারের সহগ কত? আমি লিখবো এক্স স্কোয়ারের সহগ 6, এক্সের সহগ 13 আর এক্স পাওয়ার 0 সহগ 8। অ্যান্সার ইজ ডান, ফিনিশড। আশা করি বুঝতে পারছো কতটা টাইম নেওয়া হলো। দেখো মোটামুটি তোমাদের 10-12 মিনিট হয়তো টাইম হয়েছে। তো এইবার এইদিকে 1.1 আমরা 4 পর্যন্ত সলভ করলাম। নেক্সট ডে আমরা 5 এবং 6 পুরোটা শেষ করে নেব। তাহলে 1.1-এর দুটো ভিডিও রাখা হচ্ছে, ফার্স্ট পার্টে 1 থেকে 4, সেকেন্ড পার্টে 5 থেকে নিয়ে 6, যতগুলো অঙ্ক রয়েছে। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই তোমরা পরের অঙ্কের জন্য রেডি থাকবা, এবং তোমার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওগুলো কী করবা, শেয়ার করবা। আমি চেষ্টা করব রেগুলার ওয়াইজ তোমাদেরকে ভিডিওগুলো প্রোভাইড করার। যদি কোনো স্টুডেন্টের কোনো রকমের সমস্যা হয় আমি আছি, আমাকে বলবো, আমি বুঝাই দেবো। আজকের মতো এতটুকুই, টাটা।